হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকে পরে আমরা ক্লাস 5-এর আমাদের গণিত বা আমার গণিত বইয়ের আমরা 48 নম্বর পাতা থেকে অঙ্ক করা শুরু করব। এর আগে আমরা 47 নম্বর পাতা পর্যন্ত অঙ্ক করেছি, আজকে আমরা 48 পেজ থেকে শুরু করব। তো দেখো আমাদের হেডিংটা কী দেওয়া আছে, যে সব থেকে বেশি কতজনের মধ্যে সমান ভাগ করতে পারি। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদের ভালো করে গল্পের মতো সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে, তোমরা একটু পড়ে নিবে। 1 নম্বর 2 নম্বর তারপরে এই 1 নম্বর 2 নম্বর অঙ্কগুলো 3 নম্বর অঙ্কতেই তাই বোঝানো আছে। আর এখানে দেখো মাঝখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলা আছে যে গ সা গু কথার পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, তো আমরা এটা জানবো। গুণনীয়ক সম্বন্ধে আমাদের জানা হয়ে গেছে, কারণ গুণনীয়ক সম্বন্ধে আমরা পড়েছি এর আগে। কত নম্বর পাতায় ছিল গুণনীয়ক সম্বন্ধে বলা ছিল? যখন আমরা মৌলিক সংখ্যা পড়েছি তখন আমরা গুণনীয়ক সম্বন্ধে জেনেছি। এই যে গুণনীয়ক সম্বন্ধে আমরা জেনেছি। হ্যাঁ, এখানে ছিল প্লাস, আগেও ছিল, এই যে এখানেও ছিল উৎপাদক বা গুণনীয়ক ছিল। তো এখানে আমরা গুণনীয়ক সম্বন্ধে জানবো এবং সাথে সাধারণ গুণনীয়ক কী জিনিস সেটা জানবো, এবং গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কী জিনিস, কীভাবে বার করতে হয় সে সমস্ত নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো দেখো একটা জিনিস লিখে নাও, যে গ সা গু কথার পূর্ণরূপ কি? পূর্ণরূপ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গসাগু কথার পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো তোমাদের অঙ্ক আছে হচ্ছে 51 পাতায়। মনে মনে হিসাব করি 8-এর গুণনীয়ক কতগুলি, মানে কী না কতগুলি আছে, 8-এর গুণনীয়ক কতগুলি। ঠিক আছে, তো তারপরে 21-এর গুণনীয়কগুলি কী কী আমরা লিখছি। দেখো 1 নম্বরটা, পেজ নাম্বার 51, 1 নম্বর 1-এর ক কী দেওয়া আছে, 8-এর গুণনীয়ক কতগুলি, তাই না? তাহলে আমরা লিখছি 8-এর গুণনীয়কগুলি হলো, দেখো 8-এর গুণনীয়ক মানে কি, 8কে যেগুলা সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, তাই না? 1 দিয়ে তো অবশ্যই যাবে, আর 8 দিয়ে তো যাবেই। 1 8 8, 2 দিয়ে ভাগ করে 2 4 8, তাই না? 4 2 8 হলো, আর হচ্ছে 8। তাহলে 8-এর গুণনীয়ক হচ্ছে 1 2 4 8। আমাদের এখানে চেয়েছে যে 8-এর গুণনীয়ক কতগুলি, তাহলে লিখছি আমরা অতএব 8-এর 4টি গুণনীয়ক আছে। হলো ক নম্বর। চলে যাচ্ছি আমরা খ নম্বর অঙ্কে। খ নম্বর অঙ্কে কী দেওয়া আছে বলো তো, যে 21-এর গুণনীয়কগুলি কী কী? 21-এর গুণনীয়ক, 21-এর গুণনীয়কগুলি হলো, তার মানে 21কে যে সমস্ত সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 0 হবে বা ভাগফল মিলে যাবে। ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের তার গুণনীয়ক। 1 তো হচ্ছেই, 2 হবে না যেহেতু এটা বেজোড় সংখ্যা, 3 হবে, 3 7 21, তাহলে 3 হলো আর 7 হলো, 4 হবে না, 5 হবে না, 6 হবে না, 7 হয়েছে, 8 9 10 11 2 22 হচ্ছে না, তারপরে হচ্ছে 21। তাহলে 21-এর গুণনীয়ক হচ্ছে 1 3 7 21। ঠিক আছে, এবার চলে যাচ্ছি আমরা গ নম্বর কী দেওয়া আছে, যে 24-এর কতগুলি মৌলিক উৎপাদক আছে। 24-এর কতগুলি মৌলিক উৎপাদক আছে, তাহলে উৎপাদক যেগুলা ওগুলাই গুণনীয়ক। ঠিক আছে, তা আমরা বার করছি। 24-এর গুণনীয়ক বা উৎপাদকগুলি হলো, 1 দিয়ে ভাগ যাবে 1, 2 দিয়ে ভাগ যাবে 2 দিয়ে, 12 2 24, তাই না? 3 দিয়ে যাবে 3 দিয়ে ভাগ করে কত হবে, 8 3 24, তাই না? 4 4 5 20, 4 6 24, 4 5 দিয়ে যাবে না, 6 4 24, তাহলে 6 হচ্ছে, 7 3 21, 7 4 28, না 8 3 24, 8 3 24, 9 9 3 7 9 দিন হবে না, 9 10 11 12 হবে, 12 2 24, তারপরে 24। এগুলো কি 24-এর গুণনীয়ক বা উৎপাদক। এর বলেছে যে এর মৌলিক উৎপাদক, মৌলিক কোনটা, মৌলিক হচ্ছে 2 3 4 যৌগিক, 6 যৌগিক, 8 যৌগিক, 12 যৌগিক, 24 যৌগিক। 1 হচ্ছে মৌলিক না, যৌগিক না। তাহলে লিখছি 24-এর কতগুলি মৌলিক উৎপাদক আছে, তাহলে 24-এর মৌলিক
উৎপাদকগুলি হলো 2,3। তাহলে কটা আছে? দুটা। তাহলে লিখছি 24, অতএব 24 এর দুটি মৌলিক উৎপাদক রয়েছে। ঘ নম্বর হয়ে গেল। চলে যাচ্ছি আমরা ঘ নম্বর অঙ্কে। ঘ নম্বর অঙ্কে কী দেওয়া আছে বলো তো? যে 49 এর মৌলিক উৎপাদক কী কী? 49 এর মৌলিক উৎপাদক বার করতে বলেছে। 49 আগে উৎপাদক বার করি, তারপরে মৌলিক বার করবো। হ্যাঁ, 49 এর উৎপাদকগুলি, যেগুলো উৎপাদক ওগুলাই গুণনীয়ক, একই জিনিস। গুলি হলো 1, 2 দিয়ে হবে না, 3 দিয়ে হবে কি? 3, 9 আর 4 হচ্ছে 9, 9, 13, না 3 হবে না, 4 হবে না, 5 হবে না, 7, 7, 49, 7 হবে, 7, 7, 49, আর 8, 9, 10, 11, 12, 13, 9 আর 4 কত? 13 দিনে কত? 13 কত? 13, 4, 52, না 13 দিয়ে হচ্ছে না, 49 আর হবেই না, এই 49। তাহলে 49 এর উৎপাদক হচ্ছে 1, 7, 49, তাই না? এইবার মৌলিক বলেছে, মৌলিক কেবলমাত্র 7, তাই না? 49 এর মৌলিক উৎপাদক হলো 7। ঠিক আছে, এই হলো আমাদের 1-এর ঘ নম্বর পর্যন্ত। চলে যাচ্ছি আমরা 2 নম্বর, যে সাধারণ গুণনীয়ক নির্ণয় করি। 14 আর 21 সাধারণ গুণনীয়ক বার করতে বলেছে। করবো আমরা। 2 নম্বর কী বার করতে বলেছে? যে সাধারণ গুণনীয়ক। ক নাম্বারটা কি? 14 আর 21। তাহলে আমাদের কি করতে হবে? যে 14 এর গুণনীয়ক বার করতে হবে। করছি আমরা। 14 এর গুণনীয়কগুলি কত? 1, 2 সাথে 14, 2, 7, 8, 14। আর 21 এর গুণনীয়কগুলি হচ্ছে 1, 7, 3 সাথে 21, 3 সাথে 21, 3, 7 আর 21, তাই না? আর অন্য কিছু হবে না। 3 সাথে 21, এগুলো হচ্ছে 14 এর, এগুলো হচ্ছে 21 এর। আমাদের কী চেয়েছে? যে এদের সাধারণ গুণনীয়ক। সাধারণ মানে কি? যেটা এর মধ্যেও আছে, এর মধ্যে আছে, এটাকে বলা হয় সাধারণ। ঠিক আছে, তাহলে 1 তো আছেই, আর 7 আছে। তাহলে লিখব 14 ও 21 এর সাধারণ গুণনীয়কগুলি হলো 1, 7। ঠিক আছে, এই হলো আমাদের ক নম্বরটা। খ নম্বরটা কী বলেছে? খ নম্বর বলেছে যে 10 আর 15 এদের সাধারণ গুণনীয়ক বার করতে বলেছে। তো 10-এর করছি আগে। 10-এর গুণনীয়কগুলি 1 হবে, 2 হবে, 5 2 10 আর 10। 15 এর গুণনীয়কগুলি 1 হবে, 2 হবে না, 3 5 15, 3 আর 5 আর 15। এবার সাধারণ না, যেগুলো যেগুলো মিল আছে, গোল করছি, এটা আর 5। তাহলে 10 ও 15 এর সাধারণ গুণনীয়কগুলি হলো কত বলো তো? 1 আর 5। ঠিক আছে, আমাদের হয়ে গেল। আর গ নম্বর চলে যাচ্ছি। গ নম্বর কী দেওয়া আছে? যে 5 আর 7-এর সাধারণ গুণনীয়ক বার করতে হবে। ঠিক একইরকমভাবে করো। 5 এর গুণনীয়কগুলি হচ্ছে 1 আর 5। 5 হচ্ছে মৌলিক সংখ্যা, 1 আর 5, আর অন্য কোনো এর গুণনীয়ক নেই বা উৎপাদক নেই। তারপরে 7-এর গুণনীয়ক হচ্ছে, এটা মৌলিক সংখ্যা, 1 আর 7, আর অন্য কিছু নেই। তাহলে এদের দুটাই মৌলিক সংখ্যা, এদের সাধারণ গুণনীয়ক একটাই, 1। 5, 7 এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1। ঠিক আছে, গ নম্বর হয়ে গেল। চলে যাচ্ছি আমরা নেক্সট ঘ নম্বরে। কী দেওয়া আছে? 1 আর 12। 1 আর 12 অবশ্যই 1 হবে, সাধারণ যেহেতু একই হবে, আর অন্য তো কিছু নাই। আচ্ছা, 1 এর গুণনীয়ক
হচ্ছে 1, আর 12 এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 3 4 12, 3 4 6 12, সাধারণ একটাই। তাহলে 1,12 এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1। হলো ঘ নাম্বার। চলে যাচ্ছি আমরা 1 নম্বরে। 1 নম্বরটা কী আছে বলো তো, যে 27 আর 36। 27 বার করবো আগে। 27 এর গুণনীয়ক কত হবে? 1 হবে। 3 নং 27, 3 নং 27, 3 হচ্ছে 4 5 6 7 8, 3 নং 27 9 10 11 12 13 27, আর হবে না 27। এবার 36, 36 এর গুণনীয়ক হচ্ছে 1 2, 2 তো হবে 3, 3ও হবে, 3 1 3 3 6, 4 নং 36, 4 5 হবে না, 6 হবে, 6 6 36, 6 7 8 9, 9 4 36, 9 4 36, 10 11 12, 12 3 36, 12, আচ্ছা 18 2 36, 18 36। তাহলে সাধারণ কী কী আছে? 1 হলো, 3 হলো, 9 হলো, এগুলো সবগুলোই। তাহলে 27 ও 36 এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 3 9। ঠিক আছে, 1 নাম্বার হলে চলে যাচ্ছে 28 আর 35 বার করতে বলেছে। 28 করবো, তারপর 35 করবো। 28 এর গুণনীয়ক কী কী আছে? 28 এর গুণনীয়ক হচ্ছে, গুণনীয়কগুলি 1 তো হবেই, 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 14 2 28, 14 তাহলে একটা হবে। আচ্ছা 3 আর 10, 3 দিয়ে হবে না, 4 4 7 28, 4 5 6 6 4 24, 6 5 30 না 7, 4 7 28, হ্যাঁ। তারপরে হচ্ছে 5 7 8 9 9 হচ্ছে 10 11 12 14 হবে, 14 2 28, 14 2 28, তারপর 28। এগুলো কি 28 এর গুণনীয়ক। এর 35 এর গুণনীয়কগুলি হচ্ছে 1 2 হবে না, 3 হবে না, 5 3 হবে না, 4 হবে, 5 5 7 35, তারপরে আর হবে না, 7 8 9 10 11 12, একদম 35। সাধারণ হচ্ছে 1 আর 7। লিখছি 28, 35 এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1, 7। বুঝা গেল? 6 নম্বরটা হয়ে গেল। চলে যাচ্ছি আমরা 3 নম্বর। গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করি। গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তো দেখো গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় হচ্ছে আমাদের আগের প্রসেসটাই, ওটাই, খালি একটা লাইন বেশি লিখতে হবে। বুঝা গেল? করছি দেখো 3 নম্বর। গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করতে বলেছে কার? ক নম্বরের। ক নম্বর হচ্ছে 21 আর 28, 21 28। ঠিক আছে, 21 এর গুণনীয়ক বার করবো আমরা, তারপর 28 করবো। 21 এর গুণনীয়ক গুলি 1 3 7 21, 3 3 7 21 7 8 9 10 11, আর হবে না 21। এবার 28 এর গুণনীয়কগুলি হচ্ছে 1 2 3 হবে কি? 3 হবে না, 4 4 5 4 4 7 28, 4 4 7 28, 7 হচ্ছে, আচ্ছা হচ্ছে না 7, 8 8 দিয়ে হবে কি? 8 5 40, 8 3 24, 8 7 8 3 24, না 8 হচ্ছে 9 9 হবে না, 10 11 12 13 14 হবে, 14 2 28, 14 2 28, তারপরে 28, সরি 28। এইবার হচ্ছে কী করবো? যেগুলো সাধারণ, 1 2 আছে, 2 নাই, 4 আছে নাই, 7 আছে, 7 আছে, আর কিছু নেই। এবার লিখব 21, 28 এর সাধারণ গুণনীয়ক কত? 1, 7। এইবার আমরা করব গসাগু। দেখো গসাগু কথাটার পূর্ণ কথা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আচ্ছা লিখছি আমরা
21,28 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক ব্র্যাকেটে গসাগু। দেখো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক হয়ে গেছে। প্রথমে আমরা 21-এর গুণনীয়ক বার করলাম, তারপরে 28-এর গুণনীয়ক বার করলাম, তারপরে দুটা সাধারণ গুণনীয়ক বার করলাম। সাধারণ গুণনীয়ক মানে কি, যেগুলা দুটার মধ্যেই আছে, 1 আর 7 হলো। এইবার হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ মানে হচ্ছে বড়, সব থেকে বড়, আর লঘিষ্ঠ মানে সব থেকে ছোট। সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে যেটা বড় সেটাই হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু। গরিষ্ঠর গ, এখান থেকে গ নিচ্ছি, এখান থেকে সা নিচ্ছি, এখান থেকে গু, গসাগু। এটা তোমাদের মুখস্থ রাখতে হবে যে গসাগু কথার পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়কের মধ্যে যেটা গরিষ্ঠ মানে বড় কোনটা, 7, তাহলে গসাগু কত হচ্ছে 7। বুঝা গেল? এইভাবে আমাদের গুণনীয়কের সাহায্যে আমাদের গসাগু নির্ণয় করতে বলেছিল, সেটা আমরা করলাম। 3-এর ক নাম্বারটা হলো। ঠিক একই রকমভাবে আমরা পরের অঙ্কগুলো করার চেষ্টা করব। 3-এর ক নাম্বার করেছি, এবার খ নাম্বার করব। কী আছে বলো তো? খ নাম্বারটা, 3-এর খ নাম্বার দেওয়া আছে কি, যে 30 আর 24। 30-এর বার করবো আগে। 30-এর গুণনীয়কগুলি, 30-এর গুণনীয়ক কি, 1 তো হবেই, 2 হবে, 3 10 30, 3 হবে, 4 হবে না, 4 7 28, 5 5 6 30, 6 হলো, 7 হচ্ছে না, 8 হচ্ছে না, 8 3 24, 8 4 32, 9 হচ্ছে না, 10 হচ্ছে, 10 3 30, হ্যাঁ 10 3 30, তারপরে 15 2 30, 15, তারপরে 30। তাহলে আমাদের 30-এর গুণনীয়ক পেয়ে গেলাম। আর 24-এর গুণনীয়কগুলি হচ্ছে 1 2, 3 8 24, 3, 4 6 24, 4, 5 হবে না, 4 6 24, 3 8 24, 12 2 24 আর 24। তাহলে এদের সাধারণ মানে কি, যেটা মিলতে আছে, 1 2 আছে, 3 আছে, 5 নেই, 6 আছে, 10 নেই, 12 নেই, 8 নেই, 15 নেই, 24 নেই। তাহলে লিখছি 30,24 এর সাধারণ গুণনীয়কগুলি হলো, দেখো সাধারণ মানে যেগুলো মিলা হচ্ছে 1 2 3 6। এইবার 30,24 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক ব্র্যাকেটে গসাগু সমান কত? এই সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে যেটা গরিষ্ঠ মানে সব থেকে বড় সেটা হচ্ছে 6। তাহলে আমাদের 30 আর 24-এর গসাগু হয়ে গেল 6। হ্যালো, এবার চলে যাচ্ছি আমরা গ নম্বরটা। গ নম্বর কথা দেওয়া আছে যে 24 আর 28-এর বার করতে হবে। করছি আমরা। 24-এর গুণনীয়কগুলি হলো কত? 24-এর আমরা একটু আগে করলাম, লিখে দিচ্ছি 1 2 3 4 6 4 24, 8 3 24, 12 2 24 আর 24। আর 28-এর গুণনীয়কগুলি হচ্ছে 1 তো হবেই, 2 দিয়ে ভাগ করা যাবে, 14 2 28, 3 8 2 10, 3 দিয়ে হবে না, 4 4 7 28, 4 7 28, 6 4 24, 6 5 30, না 6 হচ্ছে না, হ্যাঁ 14 2 28, 14 আর হচ্ছে 28। সাধারণ যেগুলো মিল খাচ্ছে 1 2 4, 7 নাই, 6 নাই, 14 নাই, 28 নাই, আর নেই। তাহলে 24,28 এর সাধারণ গুণনীয়কগুলি হলো 1 2 4। এইবার 24,28 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু কোনটা? যেটা গরিষ্ঠ মানে বড়, সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে 4ই বড়। ঠিক আছে, তাহলে আমাদের গ নম্বরটা হয়ে গেল। চলে যাচ্ছি আমরা ঘ নম্বর অঙ্কে। ঘ নম্বর অঙ্কটা দেওয়া আছে কত? যে 13 আর 15। তো আমরা করছি 13 এর কি গুণনীয়ক, 1 আর 13, আর অনেক কিছু নেই কারণ এটা মৌলিক সংখ্যা। 15 এর গুণনীয়ক হচ্ছে 1, 3 5 15 আর 15।
তাহলে এদের কি সাধারণ গুণনীয়ক কোনটা? একটাই আছে, এক, আর অন্য কিছু নেই। তাহলে 13 আর 15 এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1, এটাই হচ্ছে তাহলে গরিষ্ঠ। ঠিক আছে, তাহলে 13,15 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু সমান 1 হয়ে গেল ঘ নাম্বার। চলে যাচ্ছি ওয়া নাম্বার। ওয়া নাম্বারটা কী দেওয়া আছে? যে 16 আর 40 বার করতে হবে। 16 এর গুণনীয়ক 1, 2 আর 16, 4 4 16, হ্যাঁ 5 6 6 হবে না, 8 2 16, 7 8 আর 2 16, আবার 16, এই তো। আর 40 এর গুণনীয়ক কি? 1 2 3 হবে না, 4 4 2 40, 4 হবে, 5 8 40, 5 6 7 42 না, 7 8 8 5 40, তাই না, 10 10 আর 40, 10 হচ্ছে, আর 20 2 40, 20 আর 40, সাধারণ হচ্ছে 1 2 4 8 এগুলোই। তাহলে 16,40 এর সাধারণ গুণনীয়কগুলি 1 2 4 8। তাহলে 16 আর 40 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু সমান হচ্ছে 8, তাই না? এইবার দেখো 4-এর অঙ্ক দেখছি আমরা। কী দেওয়া আছে? যে 4-এর অঙ্ক দেওয়া আছে যে প্রতি ক্ষেত্রে নিচের সংখ্যাগুলি পরস্পর মৌলিক কিনা লেখি। আচ্ছা, পরস্পর মৌলিক সংখ্যা কখন বলা হচ্ছে? তোমাদের দেখো বইয়ে আছে এখানে, এই যে এখানে দেখো, দুটি সংখ্যার গসাগু 1 হলে সংখ্যা দুটি পরস্পর মৌলিক। এই যে গসাগু যদি 1 হয়, দুটি সংখ্যার গসাগু যদি 1 হয়, তাহলে তাদেরকে পরস্পর মৌলিক সংখ্যা বলা হয়। বোঝা গেল? তাহলে এই জিনিসটা মনে রাখবো আমরা, যে দুটি সংখ্যার গসাগু 1 হলে সংখ্যা দুটি পরস্পর মৌলিক বলা হয়ে থাকে। তাহলে সেই সূত্রটাই কাজে লাগাবো আমরা। করবো আমরা কত নাম্বার? 4-এর ক নম্বর। তো এই কথাটা লিখে দিই, দুটি সংখ্যার গসাগু 1 হলে সংখ্যা দুটিকে পরস্পর মৌলিক সংখ্যা বলা হয়। বুঝা গেল? ক নম্বরটা যেটা ছিল, ক নম্বরটা হচ্ছে 9 আর 8। দেখো 9ও মৌলিক না, 8ও মৌলিক না, কোনোটাই মৌলিক না, কিন্তু এদের যদি গসাগু আমাদের 1 হয়, তাহলে এরা পরস্পরের মৌলিক। 9 মৌলিক না কেন? কারণ 3 দিয়ে ভাগ যাবে। আর 8ও মৌলিক না, কারণ 2 দিয়ে ভাগ যাবে, তাই না? তো করছি, দেখো কী করব। 9 এর গুণনীয়ক কত? 1 3 আর 9। 8 এর গুণনীয়ক কত? 1 2 4 8। সাধারণ গুণনীয়ক কী কী আছে? কেবলমাত্র 1, আর অন্য কিছু নেই। তাহলে 9,8 এর সাধারণ গুণনীয়ক হচ্ছে 1। তাহলে গসাগু কত? 9,8 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু হচ্ছে 1। অতএব 9,8 পরস্পর মৌলিক সংখ্যা। বুঝা গেল? আমরা লিখে দিয়েছি যে দুটি সংখ্যার গসাগু 1 হলে সংখ্যা দুটিকে পরস্পরের মৌলিক সংখ্যা বলা হয়। তাহলে 4-এর আমাদের ক নম্বরটা হয়ে গেল। চলে যাচ্ছি আমরা 4-এর খ নম্বরটা। কী দেওয়া আছে? যে 7,13 দেখাতে হবে যে এটা মৌলিক কিনা। দেখো 7 তো মৌলিক, 13 মৌলিক। তো এটা যেহেতু দুটাই মৌলিক, তাহলে এটা আমরা এমনি বুঝতে পারছি এটা পরস্পর মৌলিক হবে। ঠিক আছে, তা আমরা করছি যে 7 এর গুণনীয়ক 1,7, 13 এর গুণনীয়ক 1,13। সাধারণ কত? তাহলে 1। 7,13 এর সাধারণ গুণনীয়ক 1। তাহলে অতএব
7,13 এর গসাগু কত? একবার লিখছি, গরিষ্ঠ সাধারণ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে গ সা গু সমান সমান 1। অতএব 7,13 পরস্পর মৌলিক সংখ্যা। আমরা জানি যে দুটো সংখ্যার গসাগু 1 হলে তাদেরকে বলা হয় পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক আছে, চলে যাচ্ছে আমরা গ নম্বরটা। গ নম্বর দেওয়া আছে 15 আর 25। 15 কি মৌলিক সংখ্যা না যৌগিক? এটা যৌগিক, কারণ এটা 5 দিয়ে ভাগ যাবে, 5 3 15, এটাও 5 দিয়ে ভাগ যাবে, তার দুটাই হচ্ছে আমাদের মৌলিক যৌগিক সংখ্যা। এইবার এটা দেখবো যে পরস্পর মৌলিক কিনা। করছি 15 এর গুণনীয়ক 1, 3 5 15 আর 15। 25 এর গুণনীয়ক হচ্ছে 1, 3 তো হবে না, 5 5 25 আর কি এই 25। তাহলে 1 আর 5 হচ্ছে এদের সাধারণ গুণনীয়ক, তাই না? 15,25 এর সাধারণ গুণনীয়ক 1,5। তাহলে গসাগু কত হবে? অতএব 15,25 এর গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে 5। গসাগু যেহেতু 1 নয়, তাহলে কি এটা পরস্পর মৌলিক না? অতএব 15,25 পরস্পর মৌলিক নয়। চলে যাচ্ছি আমরা ঘ নম্বর। ঘ নম্বর কী দেওয়া আছে বলতো? যে 25,16। 25টা কি? এটাও যৌগিক সংখ্যা আর 16টাও যৌগিক সংখ্যা। দেখব 25 এর গুণনীয়ক 1, 5 আর 25। 16 এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 4 4 16, 8 2 16 আর 16। সাধারণ হচ্ছে 1 আর কোনো নাই, তাহলে কি 25,16 এর সাধারণ গুণনীয়ক 1। অতএব 25,16 এর গসাগু সমান সমান 1। তাহলে কি গসাগু যদি 1 হয় তাহলে এর কি পরস্পর মৌলিক? অতএব 25,16 পরস্পর মৌলিক সংখ্যা। বোঝা গেল না? তারপর দেখো কী আছে এখানে আমাদের, 1 এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করি। 1 এবং মৌলিক উৎপাদকের সাহায্যে আমাদের গসাগু নির্ণয় করতে বলেছে। এখানে আমাদের কিছু করে দেওয়া আছে। তারপর দেখো পরের পাতায় আমাদের অঙ্ক দেওয়া আছে 52 পাতায়। তা আজকে আমরা সেটা করছি না, এর পরের দিন আমরা এই 52 পাতা থেকে শুরু করব। ঠিক আছে, তাহলে আজকে আমাদের 51 পাতা পর্যন্ত অঙ্ক সমাধান করা হলো। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।